ফ্রেন্ডস, ইভিনিং বলবো না নাইট বলবো জানি না। টাইম হচ্ছে 11টা বাজতে 5। তো হ্যাপি মহাশিবরাত্রি সবাইকে। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমি জাস্ট স্নান করে বেরোলাম, আরহান্ত ঘুমিয়েও পড়েছে। তো ঘরটা দেখে বুঝতেই পারছো আমি বাবার বাড়িতে এসেছি, এখানেই আজকে শিবের মাথায় জল ঢালবো। অ্যাকচুয়ালি ওকে ঘুম পাড়ালাম, কারণ কি ও আজকে দুপুরবেলা ঘুমায়নি, আমাদের একটু বাইরে যাওয়ার ছিল সবার। তো দুপুরে ওর ঘুমটা হয়নি, তো ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তো খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি আরামসে শিবের মাথায় জল ঢালবো, দেন আমি খাবো। তো অ্যাকচুয়ালি আমার আগে থেকে প্ল্যানিং ছিল না যে বাবার বাড়িতে গিয়ে জল ঢালবো, তাই আলাদাভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। হাতের সামনে যেটা ছিল সেটা দিয়ে ছোটো মতন একটা ডেকোরেশন করেছিলাম। আমার দাদাও যেহেতু উপোস করে, তাই ও ফুল মিষ্টি এগুলো এনে রেখেছিল। ওর আগে জল ঢালা হয়ে গেছিলো, আমি পরে জল ঢাললাম। আগে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, দেন আমি জল ঢেলেছি অ্যারাউন্ড 11:15 নাগাদ। তো অনেকে অনেকভাবে আর কি শিবরাত্রিটা পালন করে, 4 প্রহরে অনেকে জল ঢালে সারা রাত জেগে। বাট আমার সেটা পসিবল হয় না, আমি একবারেই জল ঢালি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা নিয়ম মানুষেরই তৈরি করা, তাই আমি ওরমভাবে কোনো নিয়মই প্রপারলি মানি না। আমার যেটা মনে হয় যে হ্যাঁ আমি মন থেকে করছি, সেটাই আমি করি। কে কী মানলো বা কে কী বললো সেটা আমি এতটা ইম্পর্টেন্স দিই না। শিবরাত্রি করার পরে আমি সাবু মাখা একদম খেতে পারি না, তার মানে আমার আরও শরীরটা খারাপ লাগে। তাই ভাবলাম যে অন্য কিছু খাই, তাই দাদা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে ছোলে ভাটুরে আর পাওভাজি অর্ডার করেছিল। রাত্রেবেলা আমরা সেটাই খেয়েছি। তো আশা করি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট অ্যান্ড বাই।